এই জন্য আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে মুসলমান বানাইছেন, বিনা দরখাস্তে শেষ নবীর উম্মত বানাইছেন। আল্লাহ তো কেমন নবী, সাধারণ কোন নবী না। ও রহমতপুরের মুসলমান, আল্লাহর কেমন রহমত তোমরা পাইছো শুনো। আল্লাহ কই সাধারণ কোন নবী তোমাদেরকে দান করি নাই, এমন এক নবী আমার, এমন এক বন্ধু তোমাদেরকে দান করছি, যে বন্ধুরে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তোমরা একটু খেয়াল করে দেখো, ও বাবারা একটু খেয়াল করে দেখবেন। আমি যে আলোচনা করতেছি তাফসীরের কিতাব থেকে বলতেছি, একটু শুনেন তো দেখি মনোযোগ দিয়া। আল্লাহর আসল নাম কি? আল্লাহ। আল্লাহর আসল নাম কি? আল্লাহর আরো অনেক সিফাতি নাম আছে, যেমন রহমান, রহিম, গফফার, গফুর, গফির, শাকুর, আজিজ, কারীম, জব্বার, কাহ্হার। এইগুলাও আল্লাহর নাম, এগুলাকে বলা হয় সিফাতি নাম। কিন্তু আল্লাহর আরেকটা নাম আছে রাতি নাম। আল্লাহর আসল নাম আল্লাহ। বলেন নাকি? মুখটা বইরা বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ তো আমার আসল নাম আল্লাহ। উনজুর ইলা ইসমি, আমার নামটার দিকে তোমরা তাকাও। ও রহমতপুরের মুসলমান, আল্লাহর নামের দিকে একটু তাকান, একটু খেয়াল করেন। যারা আরবি পারেন তারা একটু খেয়াল করে দেখেন। আল্লাহর আসল নাম আল্লাহ। এই আল্লাহর নামটা বানান করতে অক্ষর লাগে 4টা। কয়টা? প্রথম নাম্বার আলিফ, এরপরে লাম, এরপরে লাম, এরপরে হা। আলিফ লাম লাম হা। ধন্যবাদ। শুকরিয়া, মুরব্বীরা পারে, কিন্তু এখনো যেগুলো বললেন তো আরবি পারে না। আলিফ লাম লাম, এই 4টা অক্ষরের সমন্বয়ে আল্লাহ কি? আল্লাহ বলেন তোমরা জানো নি আমি আল্লাহর আসল নাম আল্লাহ। আর তোমাদের নবী তো আমার বন্ধু, আমার বন্ধুর নাম আমি আল্লাহ নিজে রাখছি মুহাম্মদ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির 99টা আল্লাহর নাম দিবেন। নবীর 99টা নামের মধ্যে আল্লাহর নবীর আসল নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ বললে সবাই চিনি। এই মুহাম্মদ নামটার মধ্যে আল্লাহ অক্ষর ব্যবহার করেছেন 4টা। কয়টা? মিম হা মিম দাল, এই 4 অক্ষরের সমন্বয়ে মুহাম্মদ। আল্লাহ কয় রহমতপুরের মুসলমান, কেমন রহমতের নবী তোমরা পাইছো রে। আমি আল্লাহর নাম বানান করতে অক্ষর লাগে 4টা, আমার নবীর নাম বানান করতে অক্ষর লাগে 4টা। আমি যেমন তেমন নবী তোমাদেরকে দান করি নাই। আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার নবীকে, এমন প্রিয় নবী তোমাদেরকে দান করছি। এগুলো আমি ওয়াজের পরে নিমু যে আল্লাহর নাম বানান করতে অক্ষর লাগে কয়টা, নবীর নাম বানান করতে অক্ষর লাগে কয়টা। এটা পরীক্ষা নিব আপনাদেরকে, স্মরণ রাখবেন। এর প্রথম পয়েন্ট, আল্লাহর নামের সাথে নবীর নাম মিলায় রাখছেন। আল্লাহর নাম বানান করতে অক্ষর কয়টা? নবীর নাম মুহাম্মদ বানান করতে অক্ষর কয়টা? শুধু তাই না, আল্লাহ বলেন ও রহমতপুরের মুসলমান, ও ঘাটাইলের মুসলমান, টাঙ্গাইলের মুসলমান, ছোট্টবেলায় আপনারা মুক্তবিগে একটা কালিমা পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো আপনাদের যদি জানা থাকে, বলেন এই কালিমাটার নাম কি? কালিমাতুত কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পুরাটার নাম হলো কালিমা তাইয়্যিবা। ছোট্টবেলায় মুক্তবে গিয়া শিখতেন। ইমাম সাহেব সবার আগে আলিফার সাথে এই কালিমা তাইয়্যিবা আপনাদেরকে শিখাইতো। এই কালিমা তাইয়্যিবা যদি কেউ না পারে, সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। মুসলমান হওয়ার জন্য কালিমা তাইয়্যিবা জানা থাকা জরুরি। ও বাবা, কালিমা তাইয়্যিবা পুরাটার মধ্যে আল্লাহ অক্ষর ব্যবহার করছেন 24টা। কয়টা? 24টা অক্ষর ব্যবহার করছেন। আল্লাহ তো শুনো, 24টা অক্ষর আমি আল্লাহ এমনিতে কালিমা তাইয়্যিবার মধ্যে ব্যবহার করি নাই। কালিমা তাইয়্যিবার মধ্যে ভাগ আছে 2টা। প্রথম নাম্বার ভাগ হইল আল্লাহর নাম,
দ্বিতীয় নাম্বার ভাগে আল্লাহ রাখছেন নবীর নাম, আল্লাহর একত্ববাদের সাক্ষী, নবীর রিসালাতের সাক্ষী, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো প্রথম ভাগ, মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা হলো দ্বিতীয় ভাগ। আল্লাহকে একটু তাকায় দেখো ও রহমতপুরের মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার প্রথম অংশ আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন আমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ নামের মধ্যে অক্ষর ব্যবহার করছি 12টা, আমার বন্ধুর মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের মধ্যে অক্ষর আমি আল্লাহ রেখেছি 12টা। সুবহানাল্লাহ। শুধু তাই না, মুসনাদ আহমদ একটা হাদিসের কিতাব, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাবটা লিখেছেন, এই কিতাবের মধ্যে উনি একটা হাদিস উল্লেখ করেছেন। এই হাদিসের মধ্যে তিনি বলেন হযরত আদম আলাইহিস সালাম তিনি যখন পৃথিবীতে আসলেন, আল্লাহ তাআলা ওনার সাথে গুসা কিসা, আল্লাহ ওনার সাথে রাগ করছেন, আদম নবীর সাথে কথা কয় না। আল্লাহ কয় ও আদম তোমাকে আমি জান্নাতে রাখছিলাম, বলছিলাম তুমি গন্ধম গাছের ফল খাও না, কেন গন্ধম গাছের ফল খাইলা? মাত্র একটা ভুল, যেটা আল্লাহর কাছে ভুল, কিন্তু আমরা ভুল বলতে পারি না। আল্লাহ একটা নিষিদ্ধ গাছের ফল খেয়েছো, একটা ফল খাওয়ার কারণে আল্লাহ আদম নবীর সাথে 350 বছর গুসা। 350 বছর একটা নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ যদি 350 বছর গুসা থাকেন, আর আমরা বছর কি বছর দিন কি দিন কত সুদের ঘুষের টাকা পেটের ভিতরে ঢুকাই। আদম নবী একটা ছোট্ট ফল খায় যদি আল্লাহ আদম নবীর 350 বছর আদম নবীর সাথে গুসা হয়, 350 বছর আদম নবীর তওবা কবুল করে না। আমরা যারা ঘুষ আর সুদের সাথে মিশা গেছি, আমাদের অবস্থা কি হবে একটু চিন্তা করেন। আসেনি আমরা সমাজ সুদ ঘুষের ওয়াজ করলে সবাই দেখাবে কষ্ট পেলাইছে, মনে হয় সবাই মনে হয় সুদ ঘুষ খান। হ্যাঁ, আল্লাহ সবাই বাঁচায় রাখুক, সবাই বলে আমিন। আদম নবী একটা নিষিদ্ধ ফল খাইছেন, একটা কয়টা, এই জন্য ওনার সাথে আল্লাহ গুসা 350 বছর তওবা কবুল করছেন না। এর থেকে বোঝা যায় হারাম খাইলে তওবা কবুল হয় না। আদম নবী 350 বছর কাটছেন, 350 বছর কাটার পরে তিনি দোয়া করতেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিওয়াসিলাতি মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদ নামের উসিলায় আমি আপনার কাছে দোয়া করি, আল্লাহ গো এই নামের উসিলায় আপনি আমারে maaf করিয়া দেন। আল্লাহ কয় আদম মাফের ঘোষণা করে দিমু, আগে বলো তুমি এই সুন্দর নামটা কোথায় পাইছো? আদম নবী কে আল্লাহ আপনি যখন আমার জান্নাতের মধ্যে বানায় রাখছিলেন, আল্লাহ ওই জান্নাতে আমি একদিন ঘুরতে ঘুরতে জান্নাতের গেটের কাছে গেলাম, জান্নাতের গেটের কাছে গিয়ে দেখি গো ও আল্লাহ জান্নাতের গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ আপনার নামটা জান্নাতের গেটে লেখা, আপনার নামের সাথে মুহাম্মদ নামটা লেখা। আল্লাহ 350 বছর পরে আমার ইয়াদ হলো, আল্লাহ গো তোমার নাম নিয়ে এতদিন পর্যন্ত আমি দোয়া করতেছি, তুমি দোয়া কবুল করতেছো না। আল্লাহ আজকে এই নামটা নিয়ে দোয়া করলাম, অবশ্যই ওই নামটা কোনো সাধারণ নাম না। আল্লাহ ওইখানে তুমি আমার নাম লেখো নাই, অন্য কোন ফেরেশতাদের নামও লেখো নাই, তুমি লিখেছো মুহাম্মদের নাম, নিশ্চয়ই তোমার কাছের কোন বন্ধু হবে। আল্লাহ তোমার বন্ধুর উসিলায় তুমি maaf করে দাও। আল্লাহ আমার বন্ধুর উসিলায় 350 বছর পরে তুমি দোয়া করলা, এই দোয়াটা যদি আরো 350 বছর আগে করতা, আমি আল্লাহ তখনই তোমার দোয়া কবুল কইরা নিতাম। শুধু তাই না, আদম নবী বলেন ও দুনিয়াবাসী, শুধু তাই না আল্লাহ তার বন্ধুকে কত ভালোবাসে জানোনি? আমি আদম যখন জান্নাতের ভিতরে ঢুকতেছি, জান্নাতের বিভিন্ন রুমে রুমে যাইতেছি, প্রত্যেক রুমে রুমে আমি শেষ নবী আমার সন্তান মুহাম্মদের নাম দেখেছি। এমনকি জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আমার রহমতের সন্তান মুহাম্মদের নাম আমি দেখেছি। সুবহানাল্লাহ বলেন। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান বলেন না, সাহাবীরা আতর বানায়
বলেন রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। বলেন না সাহাবীরা আতর লাগায় ওই নবীজির গান। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শোনবানি সুন্দর কাহিনী, আরো শোনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, হায় হায় জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। বলেন না রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় হায় হায় সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। বলেন না রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা। নবীর ইশক নাই আপনাদের ভিতরে? জোরে বলেন না রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে একদিন কাঁদিতে রহে। হতবাক হয়ে দেখে যত সাহাবায়ে কেরাম। বলেন না হতবাক হয়ে দেখে যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির গান। বলেন না সাহাবীরা হায় হায় রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। আহা সাহাবীরা আতর লাগায় ওই নবীজির গান। ও বাবা, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এত ভালোবাসতেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম কয়, ওগো আল্লাহ, আপনি আপনার বন্ধুর